হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেখার আগে আমাদের যেগুলো জানা লাগবে সেগুলো হলো কিছু সিম্বল। যেমন এই যে সার্কেল, এটাকে প্রসেসের সিম্বল বলা হয়। এবং রিসোর্স টাইপ এই যে এরকম বর্গাকারগুলোকে রিসোর্স টাইপ বলা হয়। এখন এখানে 4 ইনস্ট্যান্ট আছে, এই যে মানে 4টা রিসোর্স আছে, একটা দুইটা তিনটা চারটা রিসোর্সের কারণে এখানে 4 ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি কোনো প্রসেস থেকে রিসোর্সের দিকে এই অ্যারো চিহ্নটা দেওয়া থাকে, ডাইরেকশন দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো যে প্রসেসটা রিসোর্সের কাছে রিকোয়েস্ট পাঠাইছে। মানে এই একটা প্রসেস, যে প্রসেসটা কাজ করবে যে রিসোর্সকে নিয়ে, এই জন্য সে রিসোর্সের কাছে রিকোয়েস্ট পাঠাইছে। এখন বাট কাজ শুরু হয়নি, কিন্তু এখানে পি ইজ হোল্ডিং অ্যান ইনস্ট্যান্স ফর আর। তার মানে কি এই রিসোর্স একটা P1 এর জন্য অ্যাসাইন করা হয়ে গেছে, মানে কি P1 রিসোর্স কাজ করতেছে। তো এগুলো হলো ক্রিটিক্যাল নোটেশন বলা হয়, এগুলো আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, তো যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল ইনস্ট্যান্স, এর যদি অনেকগুলো আছে সেটা মাল্টি ইনস্ট্যান্স বলা হয় এগুলোকে। এক্সাম্পল অফ রিসোর্স অ্যালোকেশন গ্রাফে একটা এক্সাম্পল দেখি। সো এখানে আমার আছে 3টা প্রসেস, P1, P2 এবং P3, এবং রিসোর্স আছে 4টা, R1, R2, R3 এবং R4। তাহলে R1 এবং R2 হলো কি সিঙ্গেল ইনস্ট্যান্স, এবং R2 এবং R4 মাল্টি ইনস্ট্যান্স। এখন আমি দেখি যে R1 রিসোর্স P1 কে কাজ করতেছে। মানে আমরা আগে জেনেছিলাম কি রিসোর্স থেকে P1 এর দিকে যে ডাইরেকশন, এটা কি মানে P1 অ্যাসাইন আছে এই রিসোর্স নিয়ে। আর P1 থেকে মানে P থেকে যদি রিসোর্সের দিকে ডাইরেকশন থাকে, তার মানে কি, তার মানে হলো যে P1 এই রিসোর্সকে রিকোয়েস্ট করতেছে যে তার রিসোর্সটাকে ইউজ করবে। সো এখানে আমার R1 এর 2টা ইনস্ট্যান্স আছে, একটা ইনস্ট্যান্স P1 ইউজ করতেছে অলরেডি, আর এখানে R1 এর কি ইনস্ট্যান্স একটা আছে, এই R1 এর ইনস্ট্যান্সটা কি P2 ইউজ করতেছে, কারণ R1 থেকে P2 এর দিকে আছে ডাইরেকশন আছে। সো এখানে P1 হলো R1 কে রিকোয়েস্ট করতেছে যে তার রিসোর্সটা ইউজ করবে। আচ্ছা, এখন যেহেতু R2 2টা ইনস্ট্যান্স, আর একটা ইনস্ট্যান্স কি করছে P2 কে দিচ্ছে, মানে কি P2 এটারও কাজ করতেছে। এখন R3 এর ইনস্ট্যান্স আছে কয়টা, একটা। P2 R3 কে রিকোয়েস্ট করতেছে যে তার মানে রিসোর্সটা ইউজ করবে। দেন R3 P3 কে অ্যাসাইন করছে। এখন P3 যদি কাজ হয়ে যায়, তাহলে আমরা কি এইখান থেকে একটা ইনস্ট্যান্স এই রিসোর্সকে ইউজ করতে হবে। সো এখানে কোনো ডেডলক হবে না, কারণ কোনো লুপ হয় নাই। এইটা যদি এই P3 যদি আবার পুনরায় R3 কাছে আসতো, তাহলে কি এটা লুপ হয়ে যেত। লুপ হওয়া মানে কি ডেডলক হয়ে যেত। আচ্ছা, পরে একটা এক্সাম্পল দেখি। এটাতে ডেডলক, আগেরটাতে কি ডেডলক হয়েছিল না, বাট এটাতে ডেডলক হয়েছে। যেমন দেখেন, আগেরটাতে কি ছিল P3 ফাঁকা ছিল, এখানে P3 আবার R2 কে রিসোর্সকে করছে, রিকোয়েস্ট করতেছে তার রিসোর্স ইউজ করবে। এখান থেকে দেখেন যে R3, P3 এবং R2 এখান থেকে একটা লুপ তৈরি হচ্ছে। লুপটা যেমন এখানে P3 ডিপেন্ড করছে কার উপরে, R2 এর উপরে, আর R3 ডিপেন্ড করছে P3 এর উপরে, P2 ডিপেন্ড করছে R3 এর উপরে, আর R2 ডিপেন্ড করছে P2 এর উপরে। সো এটা একটা লুপ, এই জন্য এটা ডেডলক হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই ডেডলক যেটা হয় নাই। এখানে কোনো ডেডলক হয়নি, যদিও এটা লুপ হয়েছে। যেমন দেখেন, এখানে রিসোর্স আছে 2টা এবং প্রসেস আছে 4টা, P1, P2, P3, P4। R2 রিসোর্স P1 অ্যাসাইন করে রাখছে, এবং P1 কি R1 কে রিকোয়েস্ট করছে যে তার একটা রিসোর্স ইউজ করবে। এখান থেকে P2 একটা কি ইউজ করতেছে, মানে এটা যদি কাজ হয়ে যায় তো বের হয়ে যাবে, তখন কি একটা রিসোর্স ফাঁকা হয়ে থাকবে। দেন এইখানে একটা রিসোর্স ফাঁকা হয়ে থাকবে, এখানে 2টা রিসোর্স আছে, তার পরবর্তী সময় এইটা P1টা R1 এর আর একটা রিসোর্স ইউজ করতে পারবে। সো তাহলে কি এখানে ডেডলক হচ্ছে না। একইভাবে এইদিকেও দেখেন, যেখানে P3 আসতেছে কি, এখানে 2টা, একটা যাচ্ছে P1 এর কাছে এবং একটা আসছে R4 এর কাছে।
এইটা তোমার এখানে রিকোয়েস্ট করছে, এটা ফাঁকা হওয়া পর্যন্ত এটা ওয়েট করা লাগবে। কিন্তু এখানে কি P4 অলরেডি অ্যাসাইন করা আছে, মানে কি এটা কাজ হয়ে গেলে বের হয়ে যাবে। তো এটা আমার এখানে আরেকটা রিসোর্স ফাঁকা হবে, ওটাকে ইউজ করবে। সো এখানে কি ডেডলক হবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।